দেখছেন দেশ জনপদ লাইভ। ভোলা লক্ষ্মীপুরে ডেঞ্জার রুটে চলছে অবৈধ ট্রলারের দাপট। এ নিয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এ বিষয়ে কি বিস্তারিত তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন? আপনাকে জানিয়ে রাখছি, এই রুটটি কিন্তু ডেঞ্জার জোনের আওতায় রয়েছে, অর্থাৎ 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত এই যে 7 মাস কিন্তু এখানে সি সার্ভে সনদধারী নৌযান ছাড়া সকল ধরনের নৌযান কিন্তু চলাচল বন্ধ রয়েছে দুর্ঘটনার আশঙ্কায়। কারণ এই সময়টা কিন্তু আপনার বর্ষা মৌসুম এবং দুর্যোগের মৌসুম। এ সময় যে কোনো সময় কিন্তু দুর্যোগ নেমে আসতে পারে। তো সেই বিষয়টি মাথায় রেখে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেশের বেশ কয়েকটি এলাকা, যার মধ্যে ভোলা লক্ষ্মীপুর রুটটি অন্যতম। এই রুটে আসলে বর্তমানে চলাচল করছে 2টি লঞ্চ এবং 4টি সি ট্রাক, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ থাকার কারণে বিশেষ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ চলাচলের যে নৌপথ অথবা সড়ক পথের একমাত্র সহজ মাধ্যমটি হচ্ছে এই ইলিশা এটি, এবং এটিকে টার্নিং পয়েন্ট হিসেবেও কিন্তু বিবেচনা করা হয়ে থাকে এবং গুরুত্বপূর্ণ রুট থাকার কারণে প্রতিদিন হাজার হাজার যাত্রী কিন্তু এখানে যাতায়াত করে। কিন্তু সেখানে সমস্যাটি তৈরি হয়েছে, এখানে প্রয়োজনের তুলনায় লঞ্চ অনেকটা কম, এবং যে কারণে এই সুযোগটি নিয়ে যারা ট্রলার মালিক রয়েছেন, প্রভাবশালী চক্র, তারা এখানে অবৈধভাবে ট্রলার পারাপার করছে, যাত্রীদের পারাপার করছে, যে কারণে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো, তার কাছে জানতে চাইবো এই রুটটিতে তো বিপজ্জনক রূপ, তারপর আপনারা কেন যাতায়াতের চেষ্টা করছেন? আসলে ভোলা থেকে লক্ষ্মীপুর যাতায়াতের একমাত্র যে এই ঘাট দিয়ে ভোলা থেকে লক্ষ্মীপুর যাতায়াত করা হয়। আপনারা জানেন যে এই নদীটি কিন্তু ডেঞ্জার জোন হিসাবে সরকার চিহ্নিত করেছে। সেখানে আপনারা কেন আমরা উপায় নাই, এই ঘাট ছাড়া তো লক্ষ্মীপুর যাওয়ার মতো অন্য কোনো ঘাট নাই। রিস্ক নিয়ে আমাদের এই ঘাট দিয়ে যেতে হয় ডেঞ্জার জোনের মধ্যে। সরকার যদি এটা পদক্ষেপ নেয় তাহলে হয়তো আমাদের উপকার হবে। আমাদের দাবি যাতে এখানে সবসময় লঞ্চ পাওয়া যায়, ট্রলারগুলো যে ঝুঁকি নিয়ে চলছে এগুলো যাতে বন্ধ থাকে। অরেন, যেমনটি শুনছিলেন, এখানে যে সমস্যাটি হয়েছে যে নিরাপদ লঞ্চগুলো, সি সার্ভে সনদধারী যে লঞ্চগুলো এখানে চলাচল করছে, সেগুলো আসলে সকাল থেকে শুরু হয়, সেগুলো কিন্তু আপনার চলাচল করছে দুপুর 2টা পর্যন্ত, এবং দুপুর 2টার পরে কিন্তু আর কোনো লঞ্চ কিন্তু এই রুটে চলাচল করছে না। যে কারণে এই 2টার পরে যারা যাত্রী এখানে এসে উপস্থিত হচ্ছেন, জড়ো হচ্ছেন গন্তব্যে যাওয়ার জন্য, তাদের কিন্তু আসলে কোনো উপায় থাকে না, এবং সেই সময়টায় আসলে মূলত এখানে অবৈধভাবে ট্রলারগুলো চলাচল করছে, স্পিডগুলো চলাচল করছে। ভোলার যে জেলা প্রশাসক রয়েছেন আরিফুজ্জামান, তিনি বলছিলেন আমাদেরকে, তিনি বলছিলেন যে এই যে অবৈধ ট্রলার এবং স্পিড বোট চলাচল বন্ধে তারা কোস্টগার্ড এবং নৌ পুলিশের মাধ্যমে অভিযানটি পরিচালনা করছেন, এবং এটি যাতে বন্ধ হয় সেই পদক্ষেপ তারা নিয়েছেন। তবে যাত্রী সাধারণ বলছিল যে আসলে এই যে এটি চলাচল বন্ধের ক্ষেত্রে তাদের যে পদক্ষেপ, সেটি অনেকটা ঢিলে ঢালা থাকার কারণে অনেকটা বেপরা হয়ে পড়ছে ট্রলার মালিকরা, এবং তাদের কারণে এই যে দুর্ঘটনার ঝুঁকির আশঙ্কাও কিন্তু যাত্রীরা করছেন। এবং নৌ পুলিশ, আমরা যাত্রীরা যেমনটি বলছিল এবং ঘাটে যারা রয়েছেন তারা বলছিল যে আসলে এই যে নৌ পুলিশ যদিও এখানে দায়িত্ব পালন করছে, তারপরও দেখা যায় যে তাদের সম্মুখেই কিন্তু এই ধরনের ট্রলারগুলো যাত্রীদের ঝুঁকিপূর্ণভাবে পারাপার করছে, এবং এতে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলা লক্ষ্মীপুর রুটে যে অবৈধভাবে যে ট্রলার চলাচল করছে ঝুঁকিপূর্ণভাবে, তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।